আহমেদ পার্কে তার নতুন খেলনা গাড়ি নিয়ে খেলছে। তার বড় বোন ফাতেমা তাকে দেখছে। পাশেই একটি ছোট মেয়ে বসে আছে, যার খেলনাটি ভেঙে গেছে এবং সে মন খারাপ করে কাঁদছে। আহমেদ খেলনা গাড়ি চালাতে চালাতে, আমার গাড়ি সবার সেরা, ভুম ভুম। ফাতেমা, আহমেদ দেখ, ছোট মেয়েটা কেমন কাঁদছে, ওর খেলনাটা ভেঙে গেছে মনে হচ্ছে। আহমেদ মেয়েটার দিকে তাকিয়ে কিছুটা বিরক্ত হয়ে, ওহ, কাঁদছে কেন? ওর খেলনা ভেঙেছে, আমার তো কিছু হয়নি। ফাতেমা, আহমেদ ও তো খুব কষ্ট পাচ্ছে। যখন কেউ কষ্ট পায়, আমাদের উচিত তাকে সাহায্য করা। এটাই তো ইসলামের শিক্ষা, মানুষের প্রতি দয়া দেখানো। আহমেদ ও ফাতেমা বাড়ি ফিরে এলো। মা ও বাবা বসার ঘরে বসে আছেন। আহমেদ, মা, আপু বলছে আমাকে নাকি ওই মেয়েটাকে সাহায্য করতে হবে, কিন্তু ও তো আমার খেলনা নয়। মা, শোনো বাবা, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তার প্রতি দয়া করেন না। তুমি কি আল্লাহর দয়া পেতে চাও না? আহমেদ, আল্লাহর দয়া, হ্যাঁ, পেতে চাই, কিন্তু আমি কি করব? বাবা, তুমি ওকে তোমার একটা খেলনা দিতে পারো, অথবা ওকে তোমার সাথে খেলতে দিতে পারো। ওকে খুশি করলে আল্লাহ অনেক খুশি হবেন। মানুষের মুখে হাসি ফোটানো অনেক বড় সওয়াবের কাজ। আহমেদ তার খেলার ঘরে যায়, একটু দ্বিধা করে, তারপর তার প্রিয় খেলনা গাড়িগুলোর মধ্য থেকে একটি ছোট গাড়ি হাতে নেয়। সে ফিরে গিয়ে পার্কের বেঞ্চে বসে থাকা মেয়েটির কাছে যায়। আহমেদ ছোট মেয়েটির দিকে গাড়ি বাড়িয়ে, এই নাও, তুমি এটা দিয়ে খেলো। ছোট মেয়েটি অবাক হয়ে তাকায়, তারপর গাড়িটি নিয়ে খুশি হয়ে হাসে। আহমেদের মুখেও হাসি ফোটে। ফাতেমা দূরে দাঁড়িয়ে হাসছে। আহমেদ নিজেকে বলতে বলতে, অন্যকে খুশি করতে পেরে আমারও খুব ভালো লাগছে। অন্যের প্রতি দয়া এবং সাহায্য করা শুধু একটি ভালো কাজ নয়, এটি আল্লাহর কাছে অনেক বড় পছন্দের ইবাদত, এবং এর মাধ্যমে আমাদের মনেও শান্তি আসে।